তাহলে একে কেন নিচ্ছে? নিশ্চয় সে তার কথা শুনছে, তার বেডে গেছে। চোখের নেশা কেন এত খারাপ থাকবে? তাদের ঘরে বউ আছে, সন্তান আছে, যেটা আমি দেখছি। আমার ওস্তাদও কোনোদিন আমাকে একটা প্রোগ্রাম দেয়নি। আপনার কি মনে হচ্ছে যে আপনার ওই যে ওস্তাদ বা যারা প্রোগ্রাম দিচ্ছে না, কিন্তু আপনার বাদ দিয়ে যারা দিচ্ছে তারা বিছানায় গেছে দেখে প্রোগ্রাম দিচ্ছে, এই ধরনের কিছু? আমাকে যখন তারা প্রস্তাব দেয়, যে পুরুষ শিল্পীরা প্রস্তাবগুলি দেয়, তখন আমি মনে করতেছি যে আমাকে যখন প্রস্তাব দিছে তাহলে ওদেরকেও প্রস্তাব দিছে। তাহলে ওদেরকে যদি প্রস্তাব না দিয়ে থাকে বা এই কথা না বলে থাকে, তাহলে আমাকে রেখে তাদেরকে প্রোগ্রাম দিচ্ছে কেন? আমার পেটে লাথি দিল কেন? তাহলে আমি কথা না শোনার কারণে আমাকে ডিলিট করছে, আমাকে অ্যাভয়েড করছে। এটা আমি সকল বাউলের কথা বলি না, কিছু কিছু বাউল। 100 জন বাউলের মধ্যে কতজন পুরুষ বাউল এরকম নারীদের বিছানা না দিলে কাজ দিতে চান না? আনুমানিক আমি বলতে পারবো না। দেখেছি কোনটা, সেটা হলো যে আমার চোখের সামনে যে আমাকে অ্যাভয়েড করে যে গানগুলি আমার কাছ থেকে নিয়ে অন্যজনকে দেওয়া, তাহলে আমি মনে করছি যে যারা আমাকে প্রস্তাবগুলি দিছে তারাই তো আমাকে বাদ দিয়ে অন্য শিল্পীকে নিচ্ছে, কিন্তু সেই শিল্পীর তো এই প্রতিভা নাই যে ওই জায়গায় এই শিল্পীরা গান করবে ওইভাবে। তাহলে একে কেন নিচ্ছে? নিশ্চয় সে তার কথা শুনছে, তার বেডে গেছে। তা না হলে সে আমাকে কেন নিল না? তাহলে তাদের এত চোখের নেশা কেন এত খারাপ থাকবে? তাদের ঘরে বউ আছে, সন্তান আছে, তাদের মেয়ে সন্তান আছে। একটা শিল্পীকেও যদি তার ছোট হয়ে থাকে, সেই মেয়ে শিল্পীটাকেও কিন্তু তার সন্তানের মতো মনে করতে হবে। তাহলে তারা তো এটা করলো না। যদি এটাই করতো তাহলে আমাকে তো তারা অ্যাভয়েড করতে পারতো না।